ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধ করতে ৩ দফা শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়া যাবে না এবং যুদ্ধ শেষে কোনো পশ্চিমা সেনা ইউক্রেনে মোতায়েন করা যাবে না, এমন ৩ শর্ত সামনে এনেছেন তিনি। 15ই আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 3 ঘণ্টার বৈঠকে এসব শর্ত নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ক্রেমলিন সংশ্লিষ্ট সূত্র। বৈঠকের পর পুতিন আশাবাদ ব্যক্ত করেন, আলোচনার মাধ্যমে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পথ খুলে যাবে। তবে তিনি ও ট্রাম্প কেউই প্রকাশ্যে আলোচনার বিস্তারিত জানাননি। 2024 সালের জুনে পুতিন দাবি করেছিলেন, ইউক্রেনের 4 প্রদেশ দানেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিজ্জিয়া পুরোটাই রাশিয়ার হাতে দিতে হবে। এবার তিনি কিছুটা ছাড় দিয়ে বলছেন, শুধু দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ ইউক্রেনকে ছাড়তে হবে। বর্তমানে দনবাসের 88% এবং খেরসন ও জাপোরিজ্জিয়ার 73% রাশিয়ার দখলে রয়েছে। সূত্রের দাবি, ভূখণ্ড হস্তান্তরের পাশাপাশি পুতিনের দ্বিতীয় শর্ত হল ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা চিরতরে বাদ দিতে হবে। তৃতীয় শর্ত হিসেবে তিনি বলেছেন, ইউক্রেনে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমা শান্তিরক্ষী বাহিনীও পাঠানো যাবে না। পুতিন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, ন্যাটো যেন পূর্ব দিকে সম্প্রসারণ বন্ধ করে। এবারও তিনি সেই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ড থেকে কোনো সেনা প্রত্যাহার করা হবে না। বৃহস্পতিবার কিয়েভে তিনি বলেন, পূর্বাঞ্চল থেকে সৈন্য সরিয়ে নেয়ার প্রশ্নই আসে না, এটি আমাদের টিকে থাকার প্রশ্ন। নেটো প্রসঙ্গে ইউক্রেনের অবস্থানও স্পষ্ট। কিয়েভ মনে করে, দেশের নিরাপত্তার একমাত্র কার্যকর নিশ্চয়তা হল নেটো সদস্যপদ। তবে মার্কিন প্রশাসন সূত্র জানিয়েছে, ইউক্রেন সরাসরি ন্যাটোতে যোগ দিতে পারবে না। তবে ন্যাটোর প্রতিরক্ষা ধারা অনুচ্ছেদ 5-এর মতো ভাষা নিরাপত্তার নিশ্চয়তায় ব্যবহার করা যেতে পারে। রয়টার্স জানায়, পুতিনের ছাড় দেওয়ার প্রস্তাব শান্তির আলোচনায় নতুন সম্ভাবনা তৈরি করলেও কিয়েভ আদৌ দনবাস ছেড়ে দিতে রাজি হবে কিনা তা স্পষ্ট নয়। কিয়েভ রাজি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছে মস্কো। জেলেনস্কি অবশ্য মনে করছেন, রাশিয়া শান্তির কোনো ইচ্ছাই রাখে না। তিনি অভিযোগ করেছেন, আলোচনার মাঝেও রুশ বাহিনী ইউক্রেনের শহরে হামলা চালাচ্ছে, নেটোর সদস্য দেশগুলোকেও উস্কানি দিচ্ছে। তার ভাষায়, এটি রাশিয়ার দুঃসাহস, তারা যুদ্ধ শেষ করতে চায় না।